হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। অলরেডি আমার বার্থডে ভ্লগে তোমরা দেখে নিয়েছো যে আমার বার্থডে দিন সকালবেলা একটা স্পেশাল কচুরি আয়োজন হয়েছিল। তো সেটা কী কচুরি ছিল, এনি আইডিয়া? হিঙের কচুরি তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু এটা ছিল একটু অন্যরকম কচুরি। তো কচুরিটা বানাতে কী কী লাগছে সেটা তো অবশ্যই দেখাবো, আর কিসের কচুরি সেটাও কিন্তু ক্রমশ প্রকাশ্য। কচুরি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর সামান্য পরিমাণে লবণ। এবার ময়দাটাকে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিলে কিন্তু ময়দাটা অনেকটাই বেশি নরম থাকে। আর তার উপর দিয়ে আমার তেলটা দিয়ে দিলাম যাতে ময়েশ্চারাইজ ব্যাপারটা থেকে যায়। তো এখানে আমার 4টে পেঁয়াজ নিয়েছি, আর রয়েছে আদা আর রসুন। 4টে পেঁয়াজের মধ্যে 2টো পেঁয়াজ আমি রেখেছি আলুর তরকারির জন্য, আর 2টো পেঁয়াজ রেখেছি পুরের জন্য। তারপর তেল গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে পরে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। তারপরে একে একে মশলা 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর মাছ, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট ছিল আমার কচুরির, তো সেগুলোকে আমি একে একে দিয়ে দিয়েছি। এখানে আমি আড় মাছ ব্যবহার করেছি। আড় মাছে যেহেতু কাঁটাটা কম থাকে সেজন্য কাঁটাটা আমার ছাড়াতে বেশিক্ষণ সময় লাগেনি। সিদ্ধ আলুটা প্রথমে দিয়ে নিয়ে তারপরে মাছটা ততক্ষণে বেছে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ব্রেড ক্রাম্বস। আর নুন দেওয়া হয়নি, তাই নুন আর মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে একটু নাড়িয়ে নিলাম। দেখো জল একদমই নেই, জল শুকিয়ে গেছে, একদম শুকনো ঝরঝরা হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি সাইড করে রাখবো, একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে তেল গরম দিয়ে আগের থেকে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে কেটে তাতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে এবার ভেজে নিয়েছি। তারপরে ওই তেলে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে এবং তার সাথে দিয়ে দিয়েছি বাকি মশলাগুলো, ধনে গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর আরেকটা স্পেশাল জিনিস আমি এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে ডালের গুঁড়ো। ডাল ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়ে আমি এখানে দিয়ে একটু মশলাটাকে আবার খানিকক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে একটু টেনে নিলেই কিন্তু আমার আলুর তরকারি একদম রেডি। এবার অন্যদিকে আমার মাছের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই এবার পুরগুলো ভরে কচুরিটা ভেজে ফেলার পালা। ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে তার মধ্যে অল্প অল্প পুর ভরে নিয়ে মুখটাকে সুন্দরভাবে বন্ধ করে নিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। যেহেতু ব্রেড ক্রাম্বস দেওয়া হয়েছে সেই জন্য বেলার সময় দেখো একটু কিন্তু আমার। তো কেমন লাগলো আমার এই মাছের কচুরির রেসিপি? একটু অন্যরকম, তাই না? তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে এরকম নতুন নতুন রেসিপি অবশ্যই ট্রাই করতেই পারো, আর তোমাদের রেসিপিও আমার সাথে শেয়ার করতে পারো। দেখতেই পাচ্ছ কেমন সুন্দর বলের মতো ফুলে উঠেছে আমার কচুরিগুলো। আর আমার সমস্ত কচুরি ভাজা শেষ। এবার দেখো কতটা নরম হয়েছে কচুরিগুলো, আর আলুর দমটাও কতটা সুন্দর দেখতে হয়েছে, ঠিক একেবারে দোকানের মতো। তো এবার কচুরি আলুর তরকারি খেতে গেলে আর দোকানে যেতে হবে না। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।